ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তা বন্ধুরা দেখো, এত সুন্দর একটা রেসিপি আমি কীভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কিভাবে এটা রেডি করলাম। ভীষণ টেস্টি হয়েছে খেতে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো। আর সবাই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো আমি কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। শোনো কত সুন্দর পাখি ডাকছে, খুব সুন্দর পাখি ডাকছে গাছে। তা ভাবলাম পাখির ডাকটাও তোমাদের একটু শুনিয়ে দিই। শুনতে পেয়েছ? আর এই গাছের এটা কত সুন্দর লাগছে না? পাখির ডাকটা বেশ ভালো লাগছে। পায়রার ডাক, এইদিকে পায়রা, ওইদিকে ওটাকে ওই দেখো উড়েও যাচ্ছে। মানে এটা পুরো সে কি বলবো, মানে পাখিদের যেন আশ্রয়, বুঝছো? এখানে এমন কিছু নেই যে মানে দেখা যায় না। মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। তো চলো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো বন্ধুরা, আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা একটু লাইক দিয়ে আমার সঙ্গে থাকো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি দেখতে পাই আর বেশ ভালো লাগে। আর সবাই আমাকে সাপোর্ট করো, সবাই আমার পাশে থাকো। তো চলো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। কিন্তু মাছ কাটাটা দেখাবো না, চলো কেটে নিই। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো আমি কিভাবে একটা সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি করছি। সবাই পাশে থাকো, সঙ্গে থেকো, কেউ কোথাও যেও না, আর সবাই একটু ফুল সাপোর্ট করো। চলো মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে আমি একটু জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে হচ্ছে, দেখো আলু আর বেগুন সেমটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর আদা বাটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখো ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো জল, অ্যাড করে দেবো। তবে জলটা আমি অবশ্যই গরম জল দিয়েছি। এবার আমি একটু ঢেকে দেব। দেখো তরকারিটা আমি আলগা করে নিয়েছি। এবার আমি এই মুহূর্তে মাছগুলো দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দেবো। দেখো এটা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আমার পারফেক্ট রেডি হয়ে গেছে মাছের ঝোলটা। এবার আমি একটু জিরে ধনে পাউডার দিয়ে দেবো। এটা তোমরা এইভাবে রান্না করে খাবে, দেখবে তোমাদের শারীরিক কোনো প্রবলেম আসবে না। অনেকে পেটের মানে হয়
প্রবলেম হয়, গ্যাস হয়, কিন্তু এটা তুমি সিম্পল এইভাবে খাবে, দেখবে তোমার শরীরে মানে কত সুন্দর একটা এনার্জি থাকবে। আর রিচ খেলে কেমন শরীর অস্বস্তি লাগে, কিন্তু এটা এই জিনিসটা হবে না। দেখেছো কত সহজে আমি বানিয়ে নিলাম পারফেক্ট মাছের ঝোল। তো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। চলো নামিয়ে নিই। দেখেছো খুব সুন্দর একটা পারফেক্ট মাছের ঝোল হয়ে গেছে, হেলদি এবং টেস্টি। বন্ধুরা তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। দেখো অতি সিম্পলভাবে রান্না করলাম তোমরা দেখলে। তো তোমরা দেখো এইভাবে ট্রাই করে নিও, আর অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, আর সবাই একটু সাপোর্ট করো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। কিরকিচির মিচির দেখো গাছের বেলগুলো কত সুন্দর হয়ে রয়েছে। কার কার দেখতে ভালো লাগে বলো। প্রকৃতির এটা ওই দেখো বিড়াল দৌড়াচ্ছে, বুঝছো? ওই দেখো